হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস অফ রেশমি। তো আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। মানে এই ব্লগে কোনো জায়গায় ঘুরতেও যাব না, কিছু করব না, মানে আমি ঘরে কি কি করি এটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার বোনও আজকে আছে আমার সাথে ব্লগে। তো আমার বোনও কি বললো তোমরা তো কিছুই বুঝতে পারোনি, প্লাস আমিও বুঝতে পারিনি। ও এখনও ছোটো, কথা বলতে পারে না। ও সবে 1 বছর হয়েছে। তো গাইস আজকে আমি সারাদিন কি কি করি, বোনকে নিয়ে কি কি করি, তো তোমরা এই ব্লগে দেখতে পারবে। তো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাই তো? তো গাইস দেখো মেয়েটা এটা কি খাচ্ছে, ও এখন কান্দ করছে। ওকে যদি বারবার খেতে না করছি জন্য ও কান্দ করছে। কেন কাঁদছো তুমি? কেন কাঁদছো? খারাপ লেগেছে? খারাপ লেগেছে? ও কি হয়েছে? খাও না, খাও না, খায় না, খায় না, খায় না, এটা খায় না, এটা দাও আমার কাছে। কেন কান্দ করছো তুমি? হ্যাঁ, কেন কান্দ করছো? এটা তো আমি দিব না, তুমি মুখে দিচ্ছ তাই দিব না। কেন কান্দ করছো তুমি? নাও 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 নাও। মুখে দিবে না? হ্যাঁ, এই যে মুখে দিবে না কিন্তু, মুখে দিবে না কিন্তু। তো গাইস এখন আমি পিঠা খেয়ে নেবো। মানে সকালে ঘুম থেকে উঠে এখনও কিছু খাইনি। তো মাও ঘরে নেই, মা গেছে গ্যাস অফিসে। তো আমার তো কিছু খেয়ে তারপর বই নিয়ে বসতে হবে, তার জন্য আমি ভাবলাম পিঠাই খেয়ে নিই, ঘরে যেহেতু আছে। মানে সামনে বিহু গেছে, সেটার জন্য মা পিঠা বানিয়েছিল, ওটা এখনও আছে। ওটা এখনও আছে মানে কালকে বানিয়েছে, আজকে কালকেও বানিয়েছিল, ওটাই আজকের জন্য আছে। তো আজকে আমি ওটা খাবো, খেয়ে তারপর একটু বই টই নিয়ে বসবো। এদিকে বুনু আমার সাথে আছে, ওই যে ও শুয়ে আছে, ও খেলছে। ও মানে খুব ডিস্টার্ব করছে, ওকেও কিছু খাইয়ে দেবো। আমি পিঠাটা খেয়ে তারপর ভাবলাম ওকে কিছু খাইয়ে দেবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস বুনুর জন্য খাবার নিয়ে এসেছি, আমার খাওয়া পুরো কমপ্লিট। এখন বুনু খাবে, ওর প্রচণ্ড খিদা পেয়েছে, ও পুরো কান্না করছিল খিদার জন্য, ও এখন খাবে। তো ওকে খাইয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি বুনুকে খাইয়ে দেবো, ওর প্রচণ্ড খিদা পেয়েছে তাই ওকে খাইয়ে দেবো এখন। এই যে ওর জন্য এনেছি খিচুড়ি, তোমাদেরকে দেখালামই, ওকে আমি খাইয়ে দেবো। তো গাইস এখন আমার বোনুকে ভাত খাওয়ানো পুরোপুরি কমপ্লিট। এখন বোনু কিছুতেই ঘরে থাকছে না, তো একটু বাইরে যাবে। তো চলো ওকে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসি। দেখো ও পুরো ড্রেস প্যান্ট পরে পুরোপুরি রেডি হয়ে গেছে, এখনও যাচ্ছে, পুরো ব্যস্ত, চলেই যাবে। তো গাছ দেখো এটা আমার গাছের ফুল, কি সুন্দর হয়েছে, গাছটা আমি লাগিয়েছিলাম। কই যাবা? কই কই কই? চলে এদিক দিয়ে, চলে এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। চলো। এই যে দেখো কোথায় যে চলে যাচ্ছে, ওই ওই ওখানে দুটো বাচ্চা দেখেছে, ওরই ফ্রেন্ড ওগুলো। ওই তো গাইস এই যে বুনো তো রাস্তায় বেরিয়ে প্রচণ্ড খুশি। এদিকে আসে, এদিকে আসে, এদিকে আসা, প্রচুর খুশি। ও যে কখন থেকে খেলছে, মাঝখানে পুরো গরম লেগেছিল তাই ওর সোয়েটারটা খুলে দিয়েছি, এখন ও পুরো আমার সাথে খেলছে। মিঠি এই যে কি করছো? খেলু খেলু, এই যে মিঠি। ইস ও প্রচুর খুশি, বাইরে বেরিয়ে পুরো খেলছে, আমাকে তো বই পড়তে দিলই না। এই যে রাস্তায় চলে গেছে। শোনো, যায় না যায় না, এদিকে আসো, চলো। এই যে এই যে তো চলো গাইস এখন তো বোনকে নিয়ে খেলা টেলা পুরো কমপ্লিট। এখন আমি স্নান করব, পুজো দিব, তারপর আমি আমার মেজো বোনকে আনতে যাব। তো আমরা হলাম 3 বোন। তো ফার্স্টে বলে দিই আমরা হলাম 3 বোন, আমি বড়, আমার মেজো বোন স্কুলে গেছে, আর ছোটো বোন তো খেলছে তোমরা দেখলেই। তো এখন আমি স্নান করে পুজো দিয়ে তারপর ছোটো মেজো বোনকে আনতে যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো।
তো গাইস আমি স্নান টান করে এসে গেছি পুরো এই যে। এখন আমি পূজা দিতে যাব, মানে ঠাকুর দিব। ঠাকুর দিয়ে তারপর আমি আমার মেজো বোনকে আনতে যাব স্কুল থেকে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এইদিকে বাসনগুলো পিসি ধুয়ে রেখেছে, তো এখন আমার ঠাকুর দিতে প্রায় সুবিধেই হবে। তারপর এদিকে ঠাকুরের পর্দাগুলো উঠিয়ে ঠাকুরের আসনগুলো মুছে নিলাম। তারপর এদিকে আমি চন্দন মারছিলাম, তো সেরকম ভাবে হাতে ধরে তো ফোন ভিডিও করা যায় না। তারপর এদিকে ফুল টুল দিয়ে প্রসাদ টসাদ দিয়ে তারপরে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপর এখানে পুজো টুজো কমপ্লিট করে এখানে তুলসী মন্দিরে ফুল ধূপকাঠি দিয়ে দিলাম। তো গাইস এখন আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট। এখন যাব আমি বুনুকে আনতে। তো গাইস এক্সট্রিমলি সরি প্রথমে বলে দিই, কারণ পুজো দেওয়াটা ভালোভাবে দেখাতে পারিনি, কারণ এক হাতে তো ভিডিও করা সম্ভব না। সেটার জন্য ভিডিও করে দেওয়ার জন্য কেউ লাগে, এক হাতে ভিডিও ধরে ঠাকুরকে দেওয়া মানে এরকম লাগে না। তো যতটুকু পেরেছি অতটুকু তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমি পরবর্তীতে চেষ্টা করবো যে পুরোপুরি দেখানোর। তো গাইস এখন আমি রেডি হব আর আমার মেজো বোনকে আনতে যাব। এখানে আমার ছোটো বোন যে আমার জালনিটা নিয়ে যে কী করছে। কী করছো তুমি? কী করছো? হ্যাঁ তো গাইস চলো রেডি শেডি হয়ে দেখা হচ্ছে। তো গাইস এই যে বুনুকে আনতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন যাব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস আমি টোটো পড়েছি। তারপর স্কুলে এসে দেখি বোনোর এখনো ছুটি হয়নি, তো আমি গেটের বাড়ি দাঁড়িয়েছিলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখি বোনো আসছে, অনেক মানুষ ছিল, এর জন্য ভিডিও করিনি। তারপর এদিকে রাস্তায় নেমে তারপর ঘরে যাওয়ার সময় একটু বোনকে দেখিয়ে দিলাম। বোনের দিকে হাই করছিল, হ্যালো। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা বাড়ি এসে গেছি। তো বাড়ি এসে তো গাইস আমি ঘরে এসে গেছি। ঘরে এসে আমি ভাতও খেয়ে নিয়েছি। মানে বুনুকে মানে সকাল থেকে তো আমি ভাত খাইনি, বুনুকে নিয়ে আসার পরে প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো, তাই মাকে বলেছি মা ভাত দাও। তারপর আমি ভাত খেয়ে নিয়েছি। মানে ভাতটা মানে দেখাবো কি, মানে আমার একদম মনে ছিল না যে আমি ব্লগ করছি বা কিছু। ফোনটা আমার হাতেই ছিল। যখন আমি জল খাচ্ছি মানে খাওয়ার শেষ আর কি, জলটা খেয়ে হাতটা ধুবো যখন, তখন মনে করছি ওহো আমি তো ভিডিও করিনি। তো গাইস সরি, এটার জন্য সরি, নেক্সট বার দেখাবো। তো এখন মানে ভাতটা খেয়েছি, তো একটু রেস্ট করবো, রেস্ট করে তারপর টিউশন যাব। তো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস বোনকে স্কুল থেকে এনে ভাত খেয়ে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন উঠে দেখি 5টাই বাজে, প্রায় 10 মিনিট আর বাকি আছে। তো 5টার থেকে আমার টিউশন। তো আমি এখন জলদি করে রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, এই যে তোমরা একবার দেখে নাও। এই যে এখন আমি টিউশন যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন ব্যাগটা নিব আর বার হব। তো গাইস তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি বেরিয়ে পড়েছি এই যে ব্যাগ নিয়ে। চলো যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে সমীক্ষা আমার জন্য ওয়েট করছিল, আমি আসবো তারপরও যাবে। তারপর আমরা দুজন মিলে এখানে যাচ্ছিলাম। তো আমি ক্যামেরাটা ধরেছিলাম না, সমীক্ষা ক্যামেরাটা দেখে হাই করে দিল। তারপর ওই দিক থেকে প্রিয়াও আসবে, আমরা দুজন এখান থেকে যাচ্ছি। এর সাথে এখন প্রিয়া সমীক্ষা এসে গেছে। প্রিয়া জানি না কেন লোকাচ্ছে, ও লজ্জা পাচ্ছে খুব, কারণ ও ফোনে কথা বলছে তাই। তো এখন আমরা টিউশন যাচ্ছি, সবার গলায় একটা একটা করে মাদুলি। তো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস ডিম্পি এসে গেছে। তো আমরা টিউশন যাওয়ার আগে প্রথমে দোকানে আসছিলাম গ্রাফ কপি নিতে। তো গাইস আমরা তিনজনে 3টে কপি কিনে নিলাম, এটা হলো গ্রাফ কপি। তো এখন আমরা টিউশন যাব। এখন আর ভিডিও করতে পারবো না, কারণ স্যার নালে বকা দিবে, তাই টিউশন থেকে বার হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমরা টিউশন থেকে বেরিয়ে গেছি, এখন আমরা যাব কিছু খেতে, তাই না? হ্যাঁ একদম। এখন আমরা কিছু খেতে যাবো, ওদিক দিয়ে ডিম্পি চলে গেছে। তো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা 3জন মিলে এসে গেছি এখানে পকোড়া নিতে। তো এখানে আঙ্কেলটাই যে আমাদের পকোড়াগুলো ছাড়ছিল। তারপর এখান থেকে আমরা পকোড়া নিয়ে নিলাম। আমাদের পকোড়া কিনা কমপ্লিট, 3জনের 3। তো গাইস আমি টিউশন থেকে ঘরে এসে গেছি, পকোড়া এনেছিলাম। তো মা, আমি, বুনু, আমরা এই 4জন মিলে ভাগিয়ে খেয়েছি। মানে আমি, মা, ছোটো বুনু আর আমার মেজো বুনু। বুনু খুব ডিস্টার্ব করছে। আমার মেজো বুনু মানে সবাই মিলে অ্যাডজাস্ট করে খেয়েছি। তো এখন আমরা ঘরে এসেছি, মানে ব্লগটা এখানে এন্ড করব। আমার বুনু কিছু বলতে চাই তোমাদের, কি বলবে বলো বলো। তো আজকের ব্লগে আমার ছোটো বোনের সাথেই বেশি টাইম কাটিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো। তো
এদিকে আসো, আমার মেজবোনের সাথে এখন দেখাবো তোমাদেরকে। আমার মেজবোন ফ্রিজ খুলে কি করছে, দাঁড়াও একটু দেখে আসি। ওই তুই ফ্রিজ খুলে কি করতেছস? আরে দেখতেছি দুধটা समझ रहे हो समझ रहे हो आप আছে ইরাম, ফ্রিজে তেমন কিছুই নেই, একটা মিষ্টি আছে শুধু, আর বাকি ওগুলো সব আমার কেকের জিনিস। এলে আমার কেকের, এদিকে আস, ফ্রিজটা অফ করে দে। চল আমরা এখন মিষ্টি মিষ্টি খাবি? বাহ, চামচ কি বা আছে ওখানে, দেখ ওইটার ভিতরে আছে ওখানে। তুমি খাবা শোনো? ছোট বোনের জন্য নাই, দুইটা এ মিষ্টি তোমার জন্য নাই, যা বসো। তো গাইস তোমরা তো দেখতে পেলে এখন মিষ্টি খাবো, তো মিষ্টি টিষ্টি খেয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। মনে একদম অন্যরকম এক্সাইটেড হল। তো গাইস এখন আমাদের মিষ্টি খাওয়া পুরোপুরি কমপ্লিট। তো ভাবছি এখানে ব্লগটা এন্ড করব, মানে ব্লগটা অনেক বড় হয়ে গেছে, আমি এডিটিং করতে গেলে বুঝতে পারবো জানি না। তো আমরা একটা ভালো কথা, 2 বোন মিলে স্টার্ট করেছিলাম, আমরা এই 2 বোন, এখন আমরা 3 বোন মিলে শেষ করছি ব্লগটা। তো তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা মিনি ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।